নমস্কার। সামনেই নির্বাচন কমিশনের বিশেষ সংক্ষিপ্ত সংশোধন বা এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে, কিন্তু এর মধ্যেই একটা বড় প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, যদি চূড়ান্ত তালিকায় কারোর নাম না থাকে তাহলে কি হবে? চলুন আজ ঠিক এই বিষয়টাই সহজ করে বুঝে নেওয়া যাক। দেখুন, এই প্রশ্নটা খুবই স্বাভাবিক। আর সত্যি বলতে অনেকেই হয়তো এটা নিয়ে একটু চিন্তায় আছেন। কিন্তু ভালো খবরটা হলো, চিন্তার কিন্তু কোনো কারণই নেই। কারণ এর একটা পরিষ্কার সমাধান আছে। আর আজকে আমরা ঠিক সেই সমাধানের পথটাই এক এক করে দেখে নেব। তো সবার আগে চলুন দেখে নিই ব্যাপারটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। ভোটার তালিকার এই যে বিশেষ সংশোধনের কাজ, এটা তো বেশ কয়েক মাস ধরেই চলছিল, আর এখন আমরা বলতে পারেন একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। নির্বাচন কমিশনের যে সময়সূচি সেই অনুযায়ী যাচাই আর শুনানির যে পর্বটা ছিল সেটা ৭ ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে। আর এখন সবকিছু ঠিকঠাক চললে আসছে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকাটা প্রকাশিত হতে চলেছে। এখানে আরেকটা খুব জরুরি বিষয় আছে। ধরুন, কোনো কারণে যদি কারোর নাম চূড়ান্ত তালিকা থেকে বাদও যায়, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন নিজে থেকে চিঠি দিয়ে তার কারণটা একদম স্পষ্টভাবে জানিয়ে দেবে। মানে ব্যাপারটা নিয়ে ধোঁয়াশার মধ্যে থাকতে হবে না। তাহলে আসল কথায় আসা যাক, ১৪ তারিখে তালিকা বেরোনোর পর যদি দেখা যায় যে নাম নেই, তাহলে ঠিক কি করতে হবে? দেখুন, নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু এটা একদম পরিষ্কার করে বলা হয়েছে যে চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ যাওয়া মানেই সব শেষ নয়। এরপরেও নাম ঢোকানোর সুযোগ থাকছে, আর তার জন্য একটা নির্দিষ্ট পদ্ধতিও আছে। তাই ঘাবড়ে যাওয়ার বা আতঙ্কিত হওয়ার বিলকুল কোনো কারণ নেই। আসলে পুরো বিষয়টা কিন্তু মাত্র ৩টে সহজ ধাপে ভাগ করা যায়। প্রথম কাজ হলো তালিকাটা মন দিয়ে পরীক্ষা করা। দ্বিতীয়ত, যদি নাম না থাকে তাহলে আবার আবেদন করার যে পদ্ধতিটা আছে সেটা ভালো করে জেনে নেওয়া। আর সবশেষে সঠিক কর্তৃপক্ষের কাছে আবেদনটা জমা দেওয়া। ব্যাস। বেশ, এবার তাহলে আসা যাক সবচেয়ে জরুরি অংশে, মানে এই আবেদন করার পুরো প্রক্রিয়াটাতে। কারণ এই জায়গাটাতেই কিন্তু সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে। এই সংখ্যাটা ১৫, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। নির্বাচন কমিশন জানিয়েছে চূড়ান্ত ভোটার তালিকা যেদিন প্রকাশিত হবে ঠিক তারপর থেকে ১৫ দিনের মধ্যে নাম তোলার জন্য আবার আবেদন করতে হবে। এই সময়সীমাটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে, আবেদনটা কোথায় করতে হবে, তাই তো? আচ্ছা, এর জন্য দুটো রাস্তা খোলা আছে। আবেদনকারী চাইলে নিজের জেলার যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক তার কাছে আবেদন করতে পারেন, আবার সরাসরি রাজ্যের যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক তার কাছেও আবেদন জমা দিতে পারেন। এর মানেটা কি দাঁড়াচ্ছে? সহজ কথায় বলতে গেলে, যদি কোনোভাবে এই ১৫ দিনের মধ্যে আবেদনটা করা না হয়, তাহলে কিন্তু আসন্ন যে ২০২৬ সালের নির্বাচন, সেখানে ভোট দেওয়া যাবে না। তবে তার মানে এই নয় যে সুযোগ পুরোপুরি শেষ। পরেও আবার ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করা যেতেই পারে। আচ্ছা, আবেদন তো করা হবে, কিন্তু তার জন্য কি কি কাগজপত্র বা নথি লাগবে? চলুন এবার সে তালিকাটা একবার দেখে নেওয়া যাক। কমিশন কিন্তু মোট ১৩ রকমের নথিকে স্বীকৃতি দিয়েছে, আর তার মধ্যে থেকে যে কোনো একটা জমা দিলেই চলবে। যেমন ধরুন, কিছু খুব সহজলভ্য নথি হতে পারে আধার কার্ডের সাথে অন্য একটা সাপোর্টিং ডকুমেন্ট, কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা ব্যাংকের পাসবই। এর মধ্যে যেটা হাতের কাছে থাকবে সেটাই যথেষ্ট। এবার একটা খুব সংবেদনশীল কিন্তু ভীষণ জরুরি বিষয় নিয়ে কথা বলবো। অনেকের মনেই একটা ভয় বা আশঙ্কা কাজ করে যে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানেই হয়তো নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা তৈরি হলো। এই কথাটা কিন্তু খুব পরিষ্কার করে মাথায় রাখতে হবে। নির্বাচন কমিশন নিজে থেকে এটা নিশ্চিত করেছে যে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার সাথে নাগরিকত্ব বাতিল হওয়ার কোনো রকম কোনো সম্পর্ক নেই। এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। বিষয়টাকে খুব সহজ করে ভাবুন। ভোটার তালিকাটা কি? এটা হলো ভোট দেওয়ার অধিকারের একটা রেকর্ড, যেটা নির্বাচন কমিশন দেখাশোনা করে। আর নাগরিকত্ব, সেটা হলো একটা দেশের আইনি সদস্য হিসাবে একজন ব্যক্তির পরিচয়। তো বুঝতেই পারছেন, এই দুটো বিষয় সম্পূর্ণ আলাদা, আর একটাকে অন্যটার সাথে গুলিয়ে পালার কোনো মানেই হয় না। তাহলে আজকের এই পুরো আলোচনাটা সার কথা কি? সার কথা হলো,
যদি চূড়ান্ত তালিকায় নাম নাও থাকে, ঘাবড়ানোর কিছু নেই, তার সমাধান আছে। কিন্তু সেই সমাধানের জন্য তালিকা প্রকাশের পর ওই 15 দিনের মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে, মানে পদক্ষেপ নিতে হবে। সময়টা যেহেতু খুব কম, তাই একটু সচেতন থাকতেই হবে। শেষ করার আগে শুধু এটুকুই বলবো, একটা গণতান্ত্রিক দেশে প্রত্যেকটা ভোট, প্রত্যেকটা কণ্ঠস্বর কিন্তু খুব মূল্যবান। তাই নিজের অধিকারটা সুরক্ষিত রাখতে তালিকায় নামটা আছে কিনা সেটা অবশ্যই দেখে নেওয়া দরকার। ধন্যবাদ।